তোমার নাম কি আগে? আমার নাম হলো মৈত্রীয় ভট্টাচার্য। তুমি কি করো তুমি? আমি আগে ছিলাম এভিয়েশন সেক্টরে, বিস্তার এয়ারলাইন্সে। রিসেন্টলি এটা ছেড়ে দিয়েছি। লাস্ট আমি এই মাসের 2 তারিখে গিয়ে কলকাতা বা এয়ার ইন্ডিয়াতে দিয়ে এসেছি। এখন জানি না কী হবে, ইন্টারভিউ দিয়ে এসেছি। আই থিঙ্ক সো 12 তারিখ এটা রেজাল্ট বেরোনোর কথা। আচ্ছা, যদি হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে অন্য কিছু দেখতে হবে। তো এই এখানে বসে আছো একা একা, মানে রিজন? সকালের মুডটা একটু ফ্রেশ করার জন্য একা একা বসে আছি। হাওয়া বাতাস লাগছে, এখানে প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে, একটা ঠান্ডা জায়গা, বাস নিরিবিলি বসে থাকি একা একা। একটু গান শুনলাম বসে বসে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার কানে হেডফোন ছিল, আমি গান শুনছিলাম বসে বসে বাস। তো এমনিতে লাইফ কীরকম চলছে? লাইফ 2016 অবধি খুব ভালো ছিল। আচ্ছা, 2016-এর পরে চলছে ঠিকঠাক। লাইফের কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে পারেন। কোন ব্যাপারে এক্সপিরিয়েন্স শেয়ার করবো? এই আপনার কোন একটা রিজন বলুন। স্ট্রাগল 2014-এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 2015 আমি চলে গেছি বিস্তার এয়ারলাইন্সে। তো 15, 16, 17 3 ইয়ার্স এখানে কাজ করেছি দিল্লি টার্মিনাল 3-তে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপর কোনো একটা কিছু ছিল আমার লাইফে, তো বললো যে একা একা ভালো লাগছে না, তুমি এত দূরে, তো তুমি চলে আসো আগরতলাতে। তো বিস্তার এয়ারলাইন্স এখনও ত্রিপুরাতে আসেনি, লাস্ট গুয়াহাটি অবধি আছে। তো আমার এইচআরকে আমি বলেছিলাম যে আমাকে গুয়াহাটি ট্রান্সফার করার জন্য। তো উনি বললো যে না, তুমি তো বাঙালি, তুমি কলকাতা চলে যাও। আচ্ছা, তো আমি বললাম না, আমার গুয়াহাটি যেতে হবে। বললো তোমাকে আমি একদিন সময় দিচ্ছি, তোমাকে লিভ নিতে হবে না, তোমাকে এমনি আমি দিচ্ছি একদিন, তুমি চিন্তা করো। আমি কী করেছি, রাত্রিবেলা এসে আমি রেজিগনেশন রেডি করেছি, ওরা পরের দিন নিয়ে এইচআরকে জমা দিয়ে আমি চাকরি ছেড়ে চলে এসেছি। তারপর থেকে কিছুদিন খুব স্ট্রাগল চলছিল আমার, কোনো কিছুর মধ্যে মন বসছিল না। করে একটা সেটেল কোনো কিছু ছেড়ে এটাও চলে গেছে, ওইটাও চলে গেছে, যার জন্য এসেছি এটাও চলে গেছে, আর যেটা ছেড়ে এসেছি এটাও চলে গেছে। তো তার মধ্যে কিছুদিন এরকম স্ট্রাগল ছিল, মোটামুটি 2 ইয়ার্সের মতো আমার খুব মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর নিজেকে নিজে আবার, আর আমার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার মা। তো তার মাধ্যমে আমি একটু মানে আপডেট হয়েছি, এখন অবধি চলছে মোটামুটি ঠিকঠাক। মানে একটা টাইমে খুবই ডিপ্রেস হয়ে গেছিল। 1 ইয়ার্সের উপরে তো ডিপ্রেশন ছিলাম, আমি ঘর থেকেই বেরোইনি। দুর্গাপুজো দেখিনি আমি 1 বছর, দুর্গাপুজো কালী পুজো কোনো অনুষ্ঠানে আমি বেরোইনি। ফ্রেন্ডরা আসতো, বলতো চল বেরোবি, শুধু টিভি, ঘর, খাওয়া, জেলের মতো। ভাত আনতাম, ঘরে বসে খেতাম, টিভি দেখতাম, বাস। মোবাইল টোবাইল সব মানে ফেসবুক থেকে সব কিছু থেকে বেরিয়ে গেছিলাম, মানে পুরো একা, নিজেকে নিজে একা করে নিয়েছিলাম। তারপর মা অনেক সাপোর্ট করলো, অনেক কিছু বুঝালো, অনেক ফ্রেন্ডরা ছিল, অনেক সাপোর্ট করেছে, বাস এখন অবধি ঠিকঠাক চলছে। একমাত্র মাই ছিল ওই টাইমে? মাই আছে, কারণ আমার বাবা নেই, বাবা এক্সপায়ার হয়ে গেছে 2009-এ। তারপর থেকে বাবা মা সব মাই, এমনই চলছে আর কি। আচ্ছা, তো মানে একদম ডিপলি আমি জানতে চাইছি, যখন 1 ইয়ার তুমি এত ডিপ্রেশনে ছিলে, আন্টি কিভাবে তোমাকে, মানে একদম কোর জিনিসটা আমি জানতে চাইছি, কিভাবে তোমাকে সাপোর্ট করেছিল বা কি বলতো, যেটা তো তুমি ফার্স্ট অফ অল আমাকে যেটা সাহায্য করেছে সেটা হলো গীতা। আচ্ছা, ভগবদ গীতা যেটাকে বলি। আমাকে বলেছে ডেলি স্নান করার পর বেশি না, একটা করে চ্যাপ্টার পড়ার জন্য, একটা না পারি অর্ধেকটা চ্যাপ্টার পড়ার জন্য। আচ্ছা, বাহ। রাত্রিবেলা মা অনেক কিছু বোঝাতো, যে গীতার পরে কি বুঝলাম, যেটা অনেক সময় আমি বুঝতে পারিনি, কারণ মা তো মাইও হয়, তো মা এই জিনিসগুলো বোঝে, এগুলো আবার আমাদের ল্যাঙ্গুয়েজে বোঝায়। আমাদের গীতার মধ্যে তো আবার আমাদের ল্যাঙ্গুয়েজে সব কিছু থাকে না, কিছু কিছু এমন ওয়ার্ড থাকে যেগুলো আমরা মানে বুঝি না, তো মা এগুলো বোঝাতো। তারপর অনেক কিছু বোঝালো যে তুই ছাড়া কে আছে, বা আমিও নিজে বুঝতে পারলাম যে না, জীবনে এমন করে তো কিছু হবে না, মা জন্ম দিয়েছে শুধু কি একজনের জন্য, নিজে তো কিছু করতে হবে। তারপরেই স্টার্ট করলাম, আবার এই চললো। এখন জাস্ট তোমার ইন্টারভিউটা চলছে, সেটা যখন মানে অ্যাকসেপ্ট হবে তখন তোমার জবে তুমি আবার যাচ্ছ। মানে ইন্টারভিউটা দিয়ে এসেছি আমি 2 তারিখে কলকাতা এয়ারপোর্টে, তো 12 তারিখে রেজাল্ট হবে। আচ্ছা, 12 তারিখে রেজাল্ট হলে আগে ফাইনাল রেজাল্ট যদি এসে পড়ে, তাহলে আমার এক্সপিরিয়েন্স তো আগের আছে, তো আমার আর ট্রেনিং কিছু লাগবে না, ডাইরেক্ট জয়েনিং হয়ে যাবে। তো তারপর আর এই ভুলটা করবো না নেক্সট। আর এই যে ভুলটা করেছিলাম, সেটা মানুষ কিন্তু বারবার ভুল করে না, যদি বারবার ভুল করে তাহলে ও মানুষ। ভুলটা কি ওটাই ছিল যে মানে তুমি একটা সেটেল জবকে তুমি চট করে নিজে ছেড়ে দিয়েছিলে একটা জিনিসের জন্য?
মানে একটা জিনিস যেটাকে মনে করেছিলাম যে এটা না হলেও হবে, ওইটা তো পাবো, যেহেতু ওইটা আছে কিছু না কিছু করে নেবো, যেভাবে বুঝিয়েছিল। তো এটাই আমার মানে মাইনাস পয়েন্ট ছিল লাইফের মধ্যে, যে মানে কারোর কথা ওইটা বিশ্বাস থেকে করে, তোমার কি এক্সপিরিয়েন্স হলো যে কারোর কথা বিশ্বাস করে কারোর উপর ডিপেন্ড করতে নেই, কারোর কথা বিশ্বাস করে কারোর উপর ডিপেন্ড করতে নেই, নিজে যেটা করেছো সেটাই করে যাও। নেক্সট ফিউচার কি প্ল্যান? মানে এত কিছু তো হলো, এবার তুমি একদম সঠিক ট্র্যাকে যাচ্ছ যেটা তোমার মনে হচ্ছে, তারপর এবার নেক্সট প্ল্যান তুমি কি কি করলে? নেক্সট প্ল্যান এমন তো কিছু এখনো করিনি। তো আমার ফার্স্ট অফ অল তোমার ওই জবটা আগে চাই। জবটাকে চাই। হ্যাঁ। আর হলো আমার এটা ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে, যে ছোটোবেলা বলতে কি যখন থেকে আমি ইনকামে লেগেছি, বছরে একবার ট্যুরে যেতে হয়। আচ্ছা। তো এটা আবার মধ্যে গ্যাপ পড়ে গেছিলো, তো এটা আবার স্টার্ট করবো আবার, ওটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। স্যাটিসফ্যাকশনের জন্য ঘুরবো। এই যে একা একা বসে আছি, আমার কত ভালো লাগছে এখানে। আচ্ছা, না আমিও দেখলাম তুমি একা একা বসে আছো। আমি গান শুনছি একা একা, আমার কোনো বন্ধু টন্ধু কেউ নেই, আমি একা একা চলি, আমার কোনো ফ্রেন্ডস নেই, কোনো কিছু নেই। আছে স্কুলমেটরা আছে, দেখা হলে কথা বলি, বাট আছে না ক্লোজ ফ্রেন্ড, না আমার কেউ নেই, আমি একা চলি। মা আছে, আমি আছি, বাস, ঘর আছে, কাজ আছে, এতটুকু। তো তোমার জন্য একটা ছোট্ট স্কেচ আমি করলাম, যেটা আই হোপ তোমার ভালো লাগবে। তোমার জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা আমি জানি না। আমার নাম মিলন। মিলন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আর বেস্ট অফ লাক আপনার ওই জবটার জন্য। ধন্যবাদ। যেন আপনি জলদি জবটা পেয়ে যান। ধন্যবাদ।